আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামে প্রবেশ করো। কতটুকু করলেই হবে? অর্ধেক? কতটুকু? পরিপূর্ণরূপে মুসলমান হও, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান তোমাদেরকে অনেক আইডিয়া দিবে, আইডিয়া যে আরে জোয়ান বয়সে কিসের এত হুজুর হয়ে যাও, কিসের এত পাক্কা মুসলমান হয়ে যাওয়া, দড়ি মাছ না ছুঁই পানি, দুনিয়াটা টুকটাক আখেরাতটা সব, দুনিয়াটা ঠিকঠাক আখেরাতটা সব টুকটাক। এই আইডিয়া কে দেয়? ইবলিস। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কথা শুনিও না, ইন্নাহু লাকুম আদুউম, কারণ শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। প্রিয় ভাইরা আমার, অতএব ইসলামে আধা আধি বা শিকি বা সামান্য পরিমাণ দাখিল হলে আমরা কখনো আখেরাতে মুক্তি লাভ করতে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পেতে সবাই চাই কি চাই না? একমাত্র পথ পরিপূর্ণ এবং পিওর মুসলমান হওয়া, পরিপূর্ণ। এবং আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে মৃত্যুর আগে অন্তত পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভাইরা আমার, একটা শব্দ অন্তর কেঁপে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে যতটা ভয় করা দরকার হক আদায় করে যথাযথভাবে আল্লাহকে ভয় করো। ধরি মাছ না ছুঁই পানি টাইপের ভয়ে কাজ হবে না, জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বিশাল বড় এক থ্রেট আর ধমক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করা ছাড়া, আল্লাহর কাছে সব কিছুকে সারেন্ডার করা ছাড়া খবরদার মৃত্যুবরণ করিও না, আমার কাছে আসিও না। আমরা তো ভাই আমাদের ব্যবসা বাণিজ্য আগে, এরপরে ধর্মকর্ম টুকটাক, আমাদের রাজনীতি আগে, এরপরে ধর্মকর্ম টুকটাক, আমার চাকরি বাকরি আগে, এরপরে ধর্মকর্ম টুকটাক। এই টাইপের মুসলমান কখনো আল্লাহর কাছে নাজাত এবং মুক্তি লাভ করতে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য 3টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? কোনো ভূমিকা ছাড়াই আমি বলে ফেলি। 1 নম্বরের কাজ হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ঈমানকে খাঁটি করতে হবে। ঈমানকে কি করতে হবে? খাঁটি করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদে বর্ণিত এক হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে ভাইরা আমার 3 ধরনের মামলা উঠবে। মানুষের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে কয় ধরনের মামলা হবে? 3 ধরনের মামলা হবে। ভালো করে শুনে রাখুন। এক ধরনের মামলা হবে, এক ধরনের মামলা হবে যে মামলাগুলো, এগুলোতে কোনো জামিন নাই, কোনো মুক্তি নেই। এগুলাতে সরাসরি অপরাধ প্রমাণিত হলে যাবজ্জীবন। আর আখিরাতে কোনো মরণ আছে? নাই। সেই মামলাগুলো হলো ঈমান সম্পর্কিত মামলা। যারা শিরক করে দুনিয়া থেকে গেছেন, যারা শিরকে আকবর নিয়ে গেছেন, এই সমস্ত লোকগুলো দুনিয়াতে যদি তওবা করার তৌফিক না হয়, ওই অবস্থায় মৃত্যুবরণ করেন, আখিরাতের আদালতে এক শ্রেণীর মামলা হবে শিরকের অপরাধের অপরাধী। এগুলোর কোনো জামিন নেই, কোনো মুক্তি নেই, যাবজ্জীবন জাহান্নাম। এবং এগুলোতে কোনো রিভিউ টিভিউ বা কোনো কিচ্ছু নেই, কোনো সুযোগ নেই, অফার আপিল কিচ্ছু নেই, কোনো আপিল নেই, সরাসরি জাহান্নাম এবং চিরকালের জন্য। এই জন্য একজন ঈমানদার এই মামলা থেকে বাঁচার জন্য তার একমাত্র করণীয় হলো ঈমানটা খাঁটি আছে কিনা খোঁজ খবর নেওয়া। দ্বিতীয় যে ধরনের মামলা হবে তা হলো বান্দা তার নিজের প্রতি নিজে যে অবিচার করছে, নিজের প্রতি নিজে জুলুম করেছে জীবনে, এই সংক্রান্ত মামলা। যেমন নামাজ পড়ে নেই, নামাজ না পড়লে কি অন্য কারোর ক্ষতি হয় না নিজের ক্ষতি হয়? রোজা রাখলো না, হজ ফরজ হয়েছে হজ করে নেই, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় নেই, আল্লাহর কোনো আদেশ মানে নাই, নিষেধ মানে নাই, এগুলোর কারণে নিজে ক্ষতিগ্রস্ত হয়। এগুলোর সাথে অন্যের কোনো
ক্ষতি বা অধিকারের সম্পর্ক নাই। এই টাইপের মামলা যেগুলো আছে এগুলো হলো আখিরাতের আদালতের সবচেয়ে সহজ মামলা। সহজ বলতে ওই দুইটার তুলনায় সহজ। এই মামলাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আসামিকে বেকসুর খালাস করে দিতে পারেন। আল্লাহ চাইলে কিছু কালের জন্য জাহান্নামের শাস্তি দিয়ে আবার তাকে আল্লাহ তাআলা মুক্তি দিতে পারেন, এবং সেটাই হবে। আর 3 নম্বরের মামলা, ভাইরা আমার, এমন কিছু মামলা যে মামলাগুলোর সাথে আপনার নিজের সম্পর্ক নেই। এই মামলাগুলোর সাথে অন্য কারোর কোনো সম্পর্ক আছে, কারোর সাথে কোনোভাবে সম্পর্ক আছে, মামলার অন্যের অধিকারের সাথে কোনো সম্পর্ক আছে। এই মামলাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথম শ্রেণীর মামলার মতো ঝুলন্ত, প্রথম শ্রেণীর মামলা তো চোখ বন্ধ করে জাহান্নাম, সরাসরি জাহান্নাম। আর এই শ্রেণীর মামলা, এগুলোতে কোনো মুক্তির কোনো উপায় নাই, যার অধিকার তাকে অধিকার ফেরত দেওয়ার আগ পর্যন্ত। আর কিয়ামতে অধিকার ফেরত দেওয়া যাবে তো? ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একবার জিজ্ঞাসা করেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো কোন লোকটা অভাবী এবং দরিদ্র? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে, আমাদের এলাকাতে, দেশে গরিব, যাদের টাকা পয়সা নাই, সহায় সম্পত্তি নাই, অ্যাসেট ট্যাসেট নাই, এদেরকে আমরা বলি গরিব মানুষ, অভাবী মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি সেই অভাবীর কথা বলিনি। এই অভাবী তো আসল অভাবী না, যে রাস্তায় ভিক্ষা করে মানুষের কাছে হাত পেতে চায়। এই লোকটা যখন মারা যাবে, আপনি আমি যখন মারা যাব, যারা পয়সা করি আছে তারা যখন মারা যাবে, সবাই এক কাতারে চলে যাবে না? একই কবরে, একই মাপের কবরে, একই ধরনের কাপড় চোপড়ে, একইভাবে সবাই এক কাতারে সামিল হয়ে যাবে। তাহলে এই দারিদ্রতা, এই গরিব মানুষের গরিবি আর দারিদ্র, এটা তো সাময়িক, অল্প সময়ের জন্য, এরপরে এটা সমান হয়ে যাবে, ঠিক না ঠিক? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনো, আসল এবং প্রকৃত অভাবী এবং গরিব মানুষ হলো ওই লোক, যে লোক আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমলের পাহাড় নিয়ে হাজির হয়েছে, অনেক সওয়াব, অনেক আমল নিয়ে একত্র হয়েছে। সে আমলগুলোর মধ্যে নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল আছে, কোরআন তেলাওয়াত আছে, ওয়াজ মাহফিল শোনা আছে, ওয়াজ করা আছে, ওয়াজে টাকা দেওয়া আছে, হরেক রকম আমল আছে। আমলের পর্সা নিয়ে, আমলের সওয়াবের পাহাড় নিয়ে আল্লাহর কাছে হাজির হবে, বুক ফুলাইতে ফুলাইতে, মোচে তাও দিতে দিতে, যে আজকে তো জান্নাত আর ঠেকায় কে, এত আমল, এত সওয়াব। এরপরে আল্লাহর বিচারের সেই দিনে আল্লাহর কাঠগড়ার আসামি হিসেবে তাকে দাঁড় করিয়ে এক ব্যক্তি এসে বলবে, আল্লাহ, এত আমল নিয়ে লোক হাজির হয়েছে, এত বড় হুজুর, এত বড় পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, আমলদার, হাজী সাহেব, গাজী সাহেব, নামাজি সাহেব, রোজাদার সাহেব, সবই বুঝলাম। আল্লাহ, এই লোকটা ছাত্র জীবনে, আমরা যখন একই কলেজে পড়েছিলাম, আমরা যখন একই মাদ্রাসায় পড়েছিলাম, আল্লাহ, আমাকে একটা গালি দিছিল, অন্যায়ভাবে গালিটা দিছিল। আমি দুর্বল ছিলাম, তার অনেক পাওয়ার ছিল, প্রভাব ছিল, রাজনৈতিক, পেশি শক্তি, টাকার শক্তি, বাপের শক্তি, বংশের শক্তি, অনেক পাওয়ার ছিল। আল্লাহ, পাওয়ার খাটাই একটা গালি দিছে, কিচ্ছু বলতে পারি নাই, আজ আমি তার বিচার চাই। আরেকজন এসে বলবে, আল্লাহ, আমার কাছ থেকে চাঁদা নিছিল। আরেকজন এসে বলবে, আল্লাহ, আমার জমির আইলটারে ঠেলা দিছিল, আমি কিছু বলতে পারি নাই। ভয়ে এক একজন এক একটা মামলা নিয়ে আসবে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তুমি মানুষের যে হক নষ্ট করছো মুখ দিয়া। রিকশাওয়ালা, অনেক সময় আমরা দেখা যায় যে চুনের থেকে নুন খসলে একটা খারাপ কথা বলে ফেলি, তাই না? একটা শক্ত কথা বলে ফেলি, অনেকে গায়ে হাত তুলে ফেলি, বেচারা কিচ্ছু বলতে পারে না। আপনি মনে করেন যে এগুলো এমনি এমনি কোনো সুরাহা হবে না, এসব মামলার নিষ্পত্তি হবে না? ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় প্রতিটি আচরণ, প্রতিটি আচরণ, প্রতিটি আপনার নড়াচড়া, প্রতিটি কাজের বিচার সেদিন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিকশাওয়ালা বলবে, আল্লাহ, একটু বেশ কম হয়েছে, সে আমাকে মা বাপ তুলে গালি দিস, আমার গায়ে হাত তুলছে। আল্লাহ, আল্লাহ,
ইয়াং মানুষ ছিল, বন্ধু বান্ধব ছিল তারা কয়েকজন, আমার কিছু বলার ছিল না। একটি মানুষ নেই যে সেদিন আপনাকে ছাড় দিবে, এমনকি আপনার বাপ, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই, আপনার বন্ধু বান্ধব, কেউ কাউকে ছাড় দিবে না, সবাই সবার হক বুঝে নেবে সেদিন। আল্লাহ তাআলা তখন বলবেন, ও আমলওয়ালা, আমলের তো পাহাড় নিয়ে আসছো মাশাআল্লাহ, তাহাজ্জুদ, ইশরাক, চাষ, আউয়াবিন, নফল নামাজ, ওয়াজ শুনতে শুনতে ফানা ফানা হয়ে গেছো, সওয়াবের পাহাড় নিয়ে আসছো, ভালো কথা। এরে গালি দিছো, এখন তো আর প্রতিশোধ নেওয়ার উপায় নাই, কারেন্সি আখিরাতের হলে সওয়াব, দুনিয়ার টাকা পয়সা তো আর নাই, সেখানে জরিমানা দিবে, সওয়াব দিয়ে দাও। আরেকজন আসছে, আল্লাহ আমার ধাক্কা দিছে, সওয়াব দিয়ে দাও। আরেকজন এসে, আল্লাহ আমার জমির আইল ঠেলছে, সওয়াব দিয়ে দাও। দিতে দিতে যারা সমস্ত সওয়াব যখন শেষ হয়ে যাবে, তখনও বাদীদের সংখ্যা শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এই কপাল পোড়া তো আর আমল নাই, এবার তোমাদের যে গুনাহ আছে, গুনাহ পাপ আছে, সেই পাপগুলা অপরাধের মাত্রা অনুযায়ী কিছু কিছু পাপ তার আমল নামা যোগ করা হবে। করতে করতে যেই লোকটা আমলের পাহাড় নিয়ে হাজির হয়েছে আল্লাহর দরবারে, কিছু সময়ের মধ্যে তার আমল শেষ হয়ে গুনাহের পাহাড় তার মাথার উপরে উঠবে। দেউলিয়া হওয়ার পরে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীরা আমার, এই লোক হলো সত্যিকারের দরিদ্র এবং অভাবী, যার দরিদ্র আর কখনো গোছাবে না, দূর হবে না, এই দারিদ্র নিয়ে সে জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে। এই হাদিস কি বলছে ভাইরা আমার? এই হাদিস বলছে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য এই 3 নম্বর টাইপের যে মামলা হবে আখিরাতে আল্লাহর আদালতে, এই মামলার আসামি যেন কেউ না হই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মত, দুনিয়াতে যদি কারোর প্রতি জুলুম করে থাকো, একটু বকাঝকা দিয়ে থাকো, ধাক্কা দিয়ে থাকো, গালমন্দ করে থাকো, না বুঝে করে ফেলেছ, মাথা গরম হয়ে গেছে, যখনই সুযোগ হবে সেই দিন আসার আগে সেগুলো চুকায় নাও, মাপ চেয়ে নাও। যেদিন মানুষ তো মানুষ, দুইটা ছাগল একটা আরেকটার সাথে গুতাগুতি করেছে, একটা মাথায় শিং ছিল আর একটা শিং ছিল না, যেটা শিং ছিল ওই চান্সে সে শিং দিয়ে শিং নায়রাটারে অনেক বেশি গুতাইছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করবেন, মাটি থেকে আবার সৃষ্টি করবেন, করে বলবেন, ও শিং নায়ালা, তুমি, তার মাথায় আল্লাহ তাআলা শিং দিবেন, দিয়া বলবেন, তুমি এবার তাকে সমপরিমাণ গুতা দাও, দিয়ে তুমি প্রতিশোধ নাও। এরপরে বলা হবে মাটি হয়ে যাও, তারা মাটির সাথে মিশে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, তোমরা এগুলোকে রূপকথার গল্প মনে করিও না। সেদিন যখন ফেসে যাবে, সেদিন আফসোস করতে থাকবে, আর দুনিয়াতে ফিরে আসার সুযোগ থাকবে না। এই জন্য ভাইরা আমার, পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য 3টা কাজ করতে হবে। 1, ঈমানকে বিশুদ্ধ করতে হবে শিরিক থেকে, কুফর থেকে, ফ্রেশ তাওহীদ এটা নিজের ভিতরে ধারণ করতে হবে। 1, দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, ইবাদতটা যদিও দ্বিতীয় আপাত দৃষ্টিতে, কিন্তু কোন কোন থেকে মানুষের হক, অন্যের পাওনা, এগুলো হলো বেশি গুরুত্বপূর্ণ। ইবাদতের যে ত্রুটি, আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। আর আখিরাতে কিন্তু কেউ কাউকে ছাড়, আপনি দুনিয়াতে যত ভুল করেন, যত অন্যায় করেন, একটু যদি হাত পা ধরে মাফ চান, একটু যদি কাছে চলে যান, খুব কম মানুষই আছে যে আপনাকে মাফ করবে না, ঠিক না বে ঠিক? আপনি একটা রিকশাওয়ালাকে একটা চড় থাপ্পড় দিচ্ছেন, গালিগালাজ করছেন, খারাপ কিছু বলছেন, যখনই আপনার মাথাটা নর্মালে আসছে, আপনি যদি চলে যান, বলেন, ভাই রিকশাওয়ালা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, মাফ করবে কিনা বলেন? অবশ্যই মাফ করবে ইনশাআল্লাহ। কারণ হলো দুনিয়াতে মাফ করা সহজ, কিন্তু আখিরাতে ভাইরা আমার সবাই চান্স নেবে, আল্লাহর কসম কেউ সেদিন ছাড়বে না। আরে রিকশাওয়ালা তো পরের কথা, আপনার বাপ ছাড়বে না, আপনার সন্তান ছাড়বে না। দুনিয়াতে মনে করতেছেন আমরাই তো, আমাদের পারিবারিক বিষয় তো, পরিবার বলতে কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা, তোমরা ভয় করো তোমাদের রবকে, প্রতিপালককে। ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, আর ওই দিনকে ভয় করো যেদিন কোনো বাবা কোনো সন্তানের কাজে আসবে না। বাবাও চান্সে থাকবে,
যে সন্তানকে কোনটা দিয়ে ফাঁসানো যায়। কোন দিন সন্তান একটু শক্ত ভাষায় কথা বলেছে, একটু বেয়াদবি করেছে, একটু হক নষ্ট করেছে, ওই চান্সটা বাপেও নিবে, মায়েও নিবে। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, আর কোনো ছোট শিশুও নাই, সন্তান নাই যে সন্তান বাপের কোনো উপকারে আসবে, বরং সন্তানও চান্সে থাকবে বাপে কি ত্রুটি করেছিল, কোন হকটা আদায় করে নাই, মায়ে কোন দিন জুলুম করেছিল, কোন হকটা আদায় করে নাই, এই চান্সে বাপ মার বিরুদ্ধে মামলা দায়ের করে নিজে পার হওয়ার চেষ্টা করবে। আল্লাহ বলছেন এগুলো রূপকথার গল্পের মতো মনে হয় না, আমার বাপ মা বিরুদ্ধে নামতে পারে না। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, মহাসত্য, এটার ব্যতিক্রম হবে না। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, অতএব দুনিয়ার জীবন তোমাদেরকে যেন ধোকার মধ্যে ফেলে না দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আর আল্লাহ থেকে যেন দুনিয়ার এগুলো তোমাদেরকে প্রতারণা না ফেলে থাকে। এখানকার কোনো বন্ধু বন্ধু নয়, কোনো আপন আপন নয়, সবাই পর হয়ে যাবে। কিয়ামতের দিন যখন কারোর আপনি চুল পরিমাণ হক নষ্ট করেছেন। প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো এই জন্য বলা, যে জিনিসটা ইসলামে যত বেশি গুরুত্বপূর্ণ ওইটার প্রতি আমাদের তত বেশি অবহেলা, ওইটার প্রতি আমাদের তত বেশি আসলে অবহেলা আমাদের না, শয়তান আমাদের কাছে যেটা যত বেশি গুরুত্বপূর্ণ সেটাকে তত হালকা করে তুলে ধরে। এটা হলো শয়তানের চক্রান্ত। কিভাবে আমি দেখাই, এই যে তিন ধরনের মামলার কথা বললাম, হাদিসে আসছে আখিরাতে হবে। আল্লাহবাদী মামলা, বান্দাবাদী মামলা, আর শিরিক সংক্রান্ত মামলা। তিন মামলা হবে না? এই তিন শ্রেণীর মামলার মধ্যে কোনটার ব্যাপারে আমাদের গুরুত্ব বেশি বলেন তো? আমরা কোনটাকে বেশি গুরুত্ব দেই? শিরিকরে গুরুত্ব দেন বেশি। আমাদের সমাজের সাধারণ মানুষের চিত্র বলেন, আপনি নিজে মাশাআল্লাহ মুত্তাকি পরেজগার, এখন ওয়াজ শুনে বুঝে ফেলছেন, আপনার কথা বলতে বলিনি। কোন মামলাকে আমরা বেশি গুরুত্ব দেই? আল্লাহবাদী মামলাকে গুরুত্ব বেশি দেয়, ঠিক না ভাই? ঠিক। নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, জুব্বা, দান, সদকা, উমরা, হজ, এগুলোর ব্যাপারে আমরা গুরুত্ব দিই, তাই না? আখিরাতে মুক্তির জন্য ভাইরা আমার, ইমানি মামলা, বান্দার হকের মামলা, এগুলো বড় ডেঞ্জারাস মামলা। এই মামলাগুলো থেকে মুক্তির জন্য আজকের মাহফিলে প্রতিজ্ঞা করেন, আমি করলাম, আপনারাও করেন। কাউকে কষ্ট দিব না, কারোর হক নষ্ট করব না, কারোর অধিকার নষ্ট করব না। যা করেছি সেটার জন্য আল্লাহর কাছেও লজ্জিত হব, বান্দার কাছেও রিকভার করার চেষ্টা করব। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিজেদেরকে জান্নাতের উপযুক্ত মানুষ হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমরা যদি এভাবে গড়তে পারি তাহলে আদালতে মামলার জট আর থাকবে? সবাই যদি চিন্তা করে আমার দ্বারা কারোর হক নষ্ট হবে না, আমারটা করুক, আমি করব না, তাহলে আর আদালতে মামলার জট, একটা সোনালী সমাজ আমরা গড়তে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম।